যাদের কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, এই তিনটে রাশিতে কিন্তু এই মুহূর্তে শনির সাড়ে সাথী চলছে, যার এফেক্ট অনেকেই ভোগ করছেন। যাদের নেগেটিভ রেজাল্ট আসছে এই তিনটে রাশি, জানবেন সাড়ে সাতির প্রভাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। সাড়ে সাতির জন্যে আমরা অনেক রকমের টোটকা করি, কিন্তু কোনো টোটকাই অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সঠিকভাবে কাজ করে না। আজকে এই টোটকাটা যেটা আমি দিচ্ছি, আমি আমার প্রচুর ক্লায়েন্টদের উপরে অ্যাপ্লাই করেছি, তারপরে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, মাথায় রাখবেন, শনির সাড়ে সাতির সময়তে যেটা বেসিক রুলস আমরা এটা মেনে চলতে বলি, সেটা হচ্ছে যে আপনি সাত্ত্বিক কর্ম করুন, সৎ কর্ম করুন, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলায় যাবেন না। এবার টোটকায় আসছি, রেমেডিতে আসছি, কি করবেন দেখুন। একটা ছোট্ট উপায় বলছি। প্রতি শনিবার দিন অবশ্যই সূর্য ডোবার পরে আপনার বাড়ির আশেপাশে যদি কোনো বট গাছ থাকে, সেই বট গাছের তলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। বট গাছের তলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালান প্রতি শনিবার দিন, এবং শনিবার দিন নিরামিষ সেবন করুন। এবং বট গাছে যখন আপনি এই প্রদীপটা জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালানোর পরে নিজের মনোবাঞ্ছা, নিজের যে মনস্কামনা, সেটা আপনি অবশ্যই প্রার্থনা করুন এবং অবশ্যই পেছন ঘুরে চলে আসুন। যখন আপনি প্রদীপটা জ্বালিয়ে ব্যাক করবেন, তখন কিন্তু আর পেছন ফিরে তাকাবেন না। এইটা সাড়ে সাতির সময় কন্টিনিউ করে যান এবং তার পাশাপাশি সৎ কর্ম করুন। আমি বলছি, সাড়ে সাতির যে প্রভাব, সেটা কিন্তু অনেকটাই আপনাদের জীবন থেকে কমে আসবে।